নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আজ আমি আমার ছোটবেলার গল্প বলার সাথে সাথেই আমার একটা খুব পছন্দের অবসর সময় যাপনের মাধ্যমের কথা বলবো। খুব ছোট বয়সেই, প্রায় ওই 5-6 বছর বয়স নাগাদই আমাকে আঁকা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল মা। ঠিক কি দেখে যে ভর্তি করিয়েছিল তা আমি বলতে পারবো না, তবে এই আঁকার প্রতি ভালোবাসাটা কিন্তু আমার তখন থেকেই। আঁকা স্কুলে আমি ছিলাম সব থেকে ছোট ছাত্রী। প্রথমে তো আকাশ স্যার নেবেন নাই বলেছিলেন, কারণ ওনাদের স্কুলে তখন অত ছোট বাচ্চাদের আঁকা শেখানো হতো না। তবে আমার এক কাকার, আমি কাকা সোনাই বলি, তার সঙ্গে আকাশ স্যারের একটা পরিচিতি থাকার দরুন আমাকে শেষমেশ নিয়ে নেন। সেই থেকেই প্রতিটা রবিবারের সকালটা আমার আঁকা স্কুলেই কাটত। তবে মাধ্যমিকের পর সেটাকে আর কন্টিনিউ করা হয়নি। তথাকথিত হাতে কলমে আর শিখতে না পারলেও আঁকার প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা থাকার দরুনই সময় পেলেই এখনও আমি খাতা পেন্সিল রং তুলি নিয়ে বসে পড়ি। সেই রকমই আজও হঠাৎ ইচ্ছে হলো একটু আঁকতে, তাই দেরি না করে খাতা পেন্সিল নিয়ে বসে পড়লাম ডুডল আর্ট করতে। আমি যদি এখানে প্রোনাউন্সিয়েশনটা ভুল করি তাহলে আমাকে ক্ষমা করবেন। আঁকার সাথে সাথে গান শুনতে এবং সিনেমা দেখতেও আমি খুব ভালোবাসি। তাই আমার ছোটবেলার পছন্দের সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটা ফেভারিট সিনেমার উপরই এই ডুডল আর্টটা করবো বলে ঠিক করলাম। এই সিনেমার প্রতিটা ক্যারেক্টার, তার গান, গল্প সব কিছুরই আমি পাগল ভক্ত। তবে শুধু আমি না, প্রতিটা বাঙালি এর পাগল ভক্ত। আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি ঠিক কোন সিনেমার কথা বলছি। ছোটবেলায় কতবার যে হাওয়াই চটি পড়ে আমি আর বনু হাতে হাতে তালি মেরে অনেক দূরে কোথাও চলে যাওয়ার স্বপ্ন দেখেছি তার বলার নয়। আমাদের কাছে তো তখন সুপার হিরো বলতে ফেলুদা, গুপি গাইন, বাঘা বাইন এনারাই ছিলেন। ছোটবেলায় আমাদের কাছে এনাদের থেকে বড় সুপার হিরো আর কেউ হতে পারে না। তবে এই গুপি গাইন ও বাঘা বাইন সিনেমাটা কিন্তু আমি দেখেছি বেশ বড় হয়ে। তখন তো সিনেমা দেখা বলতে টিভি, আর টিভিতে এই গুপি গাইন বাঘা বাইন এই সিনেমাটা কিন্তু অতটা দিত না। প্রধানত হীরক রাজার দেশে, গুপি বাঘা ফিরে এলো, বা ফেলুদার মধ্যে সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, এইগুলো অনেকবার করে দিলেও এই গুপি গাইন বাঘা বাইন সিনেমাটা কিন্তু তেমন একটা দিত না। আমি কোথাও একটা শুনেছিলাম যে হয়তো এটার প্রিন্ট খারাপ হয়ে গেছিলো, সেই কারণে এটা টেলিকাস্ট করতো না। পরে এটাকে ঠিক করে আবার টিভিতে দেওয়া স্টার্ট করে। তো সেই কারণে আমি দেখেছি সিনেমাটা বেশ একটু বড় হই, কিন্তু প্রতিদিন রাত্রির বেলা মাম্মার কাছে এই ভূতের রাজার 3 বরের গল্প এবং গুপি বাঘার কীর্তিকলাপ শুনেই কিন্তু আমরা ঘুমোতাম। মাম্মার দরুন এই সিনেমাটা প্রায় আমি না দেখেও মুখস্থ করে ফেলেছিলাম। জানেন, আমার প্রথম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা কিন্তু ফেলুদার হাত ধরে। আমি যদি খুব ভুল না করি সিনেমা হলটা ছিল মিত্রা, হাতিবাগানের কাছে। এখন তো সেটাও উঠে গেছে। আর প্রথম সিনেমা হলে গিয়ে দেখা সিনেমা যেটা ছিল সেটা হচ্ছে বোম্বাইয়ের বোম্বেটে। তখন তো প্রতি ক্রিসমাসে একটা করে ফেলুদার গল্পের ওপর কোনো না কোনো একটা মুভি বেরোতোই। তবে এখানে কিন্তু আমি একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলছি। আমি জানি আপনারা অনেকেই আমার কথার সঙ্গে দ্বিমত হবেন। আমার সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ খুব পছন্দের সিনেমা, কিন্তু আমার কাছে ফেলুদা মানে সব্যসাচী চক্রবর্তী। জানি এই নিয়ে অনেকেই আমাকে অনেক কথা বলবেন, কিন্তু কি করবো বলুন,
ছোট থেকে ওনাকেই ফেলুদা হিসেবে চিনেছি। আর যবে থেকে উনি ফেলুদা করা বন্ধ করে দিয়েছেন, আমিও ফেলুদার কোনো মুভি দেখিনি। ওনাকে ছাড়া ফেলুদা হিসাবে আমি অন্য কাউকে ঠিক ভাবতেই পারি না। তবে এটা কিন্তু আমার একান্তই নিজস্ব মতামত। ফেলুদার সিনেমা না দেখলেও সানডে সাসপেন্সের ফেলুদার একটা গল্প কিন্তু আমি মিস করি না। এবং এই এত সুন্দর সুন্দর উপহার যিনি আমাদের দিয়েছেন, যার জন্য আমরা আমাদের শৈশবটাকে এত স্মরণীয় করে তুলতে পেরেছি, যার জন্য আমরা এই বাঙালি বাচ্চারাও বেশ কিছু সুপারহিরো পেয়েছি, সেই মানুষটিকে, সত্যজিৎ রায়কে, এই আঁকার মাধ্যমে আমি আমার তরফ থেকে একটা ছোট্ট শ্রদ্ধার্ঘ্য দেওয়ার চেষ্টা করলাম। 2 মে তো ওনার জন্মদিন গেল, কিন্তু ওনার মতো মানুষকে তো এই একটা দিনে বেঁধে রাখা যায় না। ওনার শিল্পের জন্যই উনি অমর হয়ে আছেন। আর যতবারই ওনার শিল্পগুলোকে দেখি, ততবার শুধু একটাই কথা মুখ থেকে বেরোয়, মহারাজা তোমারে সেলাম। দেখলেন তো, আপনাদের সঙ্গে বকতে বকতে কিন্তু আমার আঁকাটাও শেষ। তবে কেমন লাগলো এই ভিডিওটা আর আমার এই আঁকাটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে শেয়ার করে দেবেন। তবে আজ আসি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।